গাইস, এখানে এসেছিলাম ঘুরতে আমরা, এসে এতটা অবাঞ্ছিত ক্লান্ত যে এই যে দুজনে চুপ করে বসে রয়েছে একজনের আসার অপেক্ষায়। মানে রাজস্থান মন্দির এমনভাবে বসে যাতে মানুষ দেখে মনে করে আমরা পায়খানা করতে বসেছি। দেখো অত ভ্যান টোটো অটো যাচ্ছে রয়েছে। আমাদের স্পেশাল গেস্ট আসছে, বল আসছে না? দেখছো তো আসতেছে আমাদের আকাশ বাবা। ওই যে দেখো আবার কি সব কিনে নিয়ে নিজে গিলতে আসবে এসছে। কেন কি করে বুঝলে আসেনি? কি খাচ্ছিস? ঢুকে ঘিরে স্প্রাইট খাচ্ছেন, বড় ঢুকে দেখে এসেছি। কি খাচ্ছিস? আবার নাচ শুরু করে। দেখবি একবার দিতে নেই। ওরা খেয়ে দে আমাকে দিচ্ছে। মানে এনাকে আনার আজকে কোনো মোটিভ আমাদের ছিল না। দেন তারপরে বাড়ি আসার পর আমি আর আকাশ তো মিলে একটু গেছিলাম বাজারে যাওয়ার পর হট করে একটা জিনিস কিনতে গিয়েছিলাম 10 টাকার মতো। মানে গিয়ে দেখি এনাকে, বাট এনাকে দেখে আমাদের এত পছন্দ, বেসিক্যালি আকাশদার এত পছন্দ, আমাকে বলেছিল যে তোকে আমি আর একটা গোপাল দেবো। আমি বলেছিলাম ঠিক আছে, মানে কোনো ইচ্ছা ছাড়াই আজকে বাড়িতে চলে এসছে। মানে সেও খুশি আমরাও খুশি, মানে বাড়িতে কেউ জানতো না, এমনকি আমরা নিজেরাই জানতাম না যে সে আজকে আমাদের বাড়িতে আসবে। তারপরে এই যে আমি আমার ঈশান সোনাকে নিয়ে আসলাম, এনে আমি এর সাথে দেখা করাচ্ছি, বাট এর নাম এখন আমি ঠিক করিনি কী রাখবো বা কিছু। তারপরে আমি ওকে বলছিলাম এই দেখ এটা তো দাদা হয়, একে দাদা বলে রাখবি, এ তোর থেকে অনেক বড়। মানে কি বলো তো, ভগবান চাইলে না সব সময় মানে সবার কাছে যেতে পারে না, বাট তার ইচ্ছা ছাড়া কখনোই যেতে পারে না। আজকে আমাদের কোনো মোটিভ ছাড়াই সে আজকে আমাদের বাড়িতে এসছে। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।